আসসালামু আলাইকুম দর্শক। আহ, একটু খেয়াল করে দেখুন যে এই কলার গাছটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। দেখেন, যখন ফেটে যাওয়ার উপক্রম হয় তখন আমি দুইটা বাঁধন দেই, এখানে একটা এখানে একটা। বেঁধে দেওয়ার কারণে মাশাআল্লাহ কলার গাছটি বেঁচে যায়। আর দেখেন, যখন বেঁধে দিয়েছিলাম তখন গাছটি চিকন ছিল, আর মোটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কেমন দাগ পড়ে গেছে এবং টাইট হয়ে গেছে, এবং এই জায়গাটা একটু খাদ হয়ে গেছে, নিচ হয়ে গেছে। তো এখন আমি করব কি, এই বাঁধন দুটা খুলে দিয়ে, যেহেতু এটা আরো যখন মোটা হবে এটা ছিঁড়ে যেতে পারে, সেজন্য এটা খুলে দিয়ে একটু উপরে বেঁধে দিব। আর হলো আহ, একটু আলতো করে বেঁধে দেবো, যাতে গাছটি আবার মোটা হয় এবং আবার এইরকম পরিবেশ সৃষ্টি হয়, এইরকম অবস্থার সৃষ্টি হয়। দেখুন আমি কিভাবে করি। প্রথমে এই দুটো আমি খুলে দেব। দেখেন কেমন টাইট হয়ে গেছে, যেমন কেমন শব্দ হয় দেখছেন। দেখুন কেমন খাজ হয়ে গেছে, এই যে দেখেন। মানে এটা যদি আমি বেঁধে না দিতাম তাহলে একদিন হয়তো গাছটি ফেটে মারাই যেত। এই যে এই পাশে দেখা যাচ্ছে ফেটে যাওয়ার নমুনা। এখন আমি করব কি, দেখেন এখানে যে দুইটা দাগ আছে, এখানে একটা এখানে একটা, ঠিক এর উপরে, একটু উপরে বেঁধে দিব। এটা কিন্তু টাইট করে বাঁধার দরকার নাই। কেন টাইট করে বাঁধার দরকার নাই, কারণটা হলো এটা যে গাছটা যখন মোটা হবে তখন এখানে আস্তে 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 এটা টাইট হয়ে যাবে। ঠিক আছে, আবার এরকম খাওয়া হবে। যখন বেশি টাইট হয়ে যাবে আবার এরকম খুলে দিয়ে আবার আলতো করে বেঁধে দিতে হবে। এই বেঁধে দিলাম। এটা এই যে এখানে যে দাগ ছিল এর একটু উপরে বেঁধে দিব। এই যে বেঁধে দিলাম, ব্যাস। এখন যখন মোটা হয়ে যাবে তখন আবার ওই আগের মতো সৃষ্টি হবে, তখন আবার একটু খুলে দিয়ে আবার একটু বেঁধে দিতে হবে। এই পরিশ্রমটা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে। আর আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, যদি একেবারে ফেটে যায়, ঠিক আছে, এটা কিন্তু ফেটে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ একটু ফেটে যাওয়ার ভাব হয়েছে এমন অবস্থায় বেঁধে দিয়েছিলাম। ঠিক আছে, সে কারণে কাজটা কিন্তু বেঁচে আছে। কিন্তু যদি আপনি আহ যদি ফেটে যাওয়ার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর বাঁচাতে পারবেন না। তার এক্সাম্পল আমি এখনই দেখাচ্ছি, আপনার একটু পিছন দিকে দেখেন। দর্শকবৃন্দ, এই যে খেয়াল করে দেখেন, এই গাছটা আমি খেয়াল করছিলাম না। দেখেন, খেয়াল না করার কারণে হঠাৎ করে একদিন দেখি ফেটে গেছে, অর্থাৎ গোড়ার দিকে যে এইদিকে ঢাকা ছিল আমি দেখিনি। সাধারণত এই কলার গাছটা গোড়ার দিকে ফাটা শুরু হয়, অল্প অল্প ফাটা শুরু হয়। ঠিক আছে, তো এই গাছটা এইরকম ঢাকা ছিল জঙ্গল দিয়ে, সেজন্য আমি দেখতে পারিনি। একদিন এসে দেখি হঠাৎ করে পুরাটা ফেটে গেছে। ঠিক আছে, তো এই গাছটা আর বাঁচাতে পারিনি, কেটে ফেলে দিছি। এখন এই গাছের যে বাচ্চাটা আছে, যে এটা এটা দেখা যাক এখন বাঁচানো যায় কিনা। আচ্ছা, বাঁচানো যাবে। যদি এইটা কিন্তু উঠায় ফেলতে হবে, আপরুটেড করতে হবে। এবং এই গাছের গোড়াটা এরকম অন্ধকার রাখা যাবে না, যাতে দেখা যায় ফেটে যাচ্ছে কিনা। ঠিক আছে, তো দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি উপকৃত হন আপনারা, তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। সর্বশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।